এবার কলকাতার রাস্তায় দেখা গিয়েছে রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত কাউন্সিলর আসিফ আহমেদকে। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এছাড়া তিনি সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাতিজা। সম্প্রতি তাকে কলকাতার নিউ মার্কেট এলাকায় দেখা যায়। একাধিক ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন। ওই এলাকায় বিকেল হলে হাঁটতে বের হন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার মিছিলে হামলার ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এর আগে কলকাতার ইকো পার্কে দেশের একটি গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলেসহ আরও কয়েকজন। গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭:৩০টায় কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মুখে শ্বেত শুভ্র সাদা দাড়ি, দূর থেকে দেখে চেনার উপায় নেই। ৫ আগস্টের আগে তারই নির্দেশে সারা দেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চলে। ইকো পার্কে রাতে সাধারণত কলকাতার স্থানীয়রাই আড্ডা দেওয়ার সুযোগ পান। সঙ্গে থাকে ডিনারেরও ব্যবস্থা। নিরাপদ ভেবে সেখানেই বসে আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। সঙ্গে ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজি সেলিমের ছেলেসহ আরও কয়েকজন। তবে তাদের এই আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় দ্রুতই সটকে পড়েন তারা। তবে ভিডিও করতে বাধা আসে কিছু অপরিচিত মানুষের কাছ থেকে। সে সময় ইকো পার্কে থাকা কিছু বাংলাদেশি বিষয়টি নিশ্চিত করেন গণমাধ্যমটির কাছে। ইকো পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা বলেন, বাংলাদেশিরাও ইকো পার্কে বেড়াতে আসেন, তবে এখন সংখ্যায় কম। ডেস্ক রিপোর্ট, ডেইলি বাংলাদেশ।